আইএমএফ হোক, ওয়ার্ল্ড ব্যাংক হোক বা ক্রেডিট রেটিং এজেন্সি হোক বা স্বয়ং আরবিআই হোক, সবার অনুমানকে ভারত ধরাশায়ী করতে চলেছে। হ্যাঁ, এতটাই সুন্দর পরিসংখ্যান এসছে, ভারতের প্রধানমন্ত্রী মোদী স্বয়ং টুইট করেছেন। আর দেশ জুড়ে এই সময় আলোচনা শুরু হয়ে গেছে যে ভারতের জিডিপি এখন এক নতুন কীর্তি স্থাপন করে ফেলেছে। কিন্তু হয়েছেটা কি, বিস্তারিত বলছি আপনাদের। আজ থেকে কিছু মাস আগে রিপোর্ট বেরিয়েছিল ভারতের জিডিপির কোয়ার্টার টুর, মানে জুলাই, আগস্ট এবং সেপ্টেম্বরের যে পরিসংখ্যান রয়েছে সেটা 7.6% এসছে। আইএমএফ বলেছিল 7.5%-এরও বেশি গ্রোথ এনে। মনের মধ্যে একটা সন্দেহ তো ছিলই। কোয়ার্টার 3 রেজাল্টের অপেক্ষাতেই আমরা ছিলাম। ওই রেজাল্ট দেখে আইএমএফ এ থাকা ফিনান্সিয়াল এক্সপার্টরা, যারা বিভিন্ন দেশকে নিয়ে রিপোর্ট বানিয়ে থাকে যে কোন দেশের জিডিপি কেমন গতিতে গ্রো করবে, কে দুনিয়ার সবথেকে বড় ইকোনমি হবে, তাদের সবার মুখই বন্ধ হয়ে গেছে। তাদের তো চাকরি ছেড়ে দেওয়া উচিত, কারণ ভারত রেকর্ড যে ভাঙতে চলেছে। আর এখন এমনটাই হয়েছে। আপনারা আপনাদের স্ক্রিনের দিকে তাকান। স্বয়ং প্রধানমন্ত্রী মোদী টুইট করেছেন কোয়ার্টার 3-তে ভারতের যে জিডিপি গ্রোথ রয়েছে সেটা প্রায় 8.5%। এটা না পুরো ওয়ার্ল্ড রেকর্ড হয়েছে, কারণ এই সময়ে ব্রিটেন হোক, জার্মানি হোক, জাপান হোক বা বিশ্বের অন্য কোনো মেজর ইকোনমি হোক, ভালোভাবে দেখলে বুঝবেন সবার অর্থ ব্যবস্থাই নেগেটিভে চলছে। কারো -2 তো কারোর -4, কিন্তু আমাদের +8.4। এখন তো সিচুয়েশন এমন হয়েছে, চীনের জিডিপি গ্রোথের থেকে ডবল হয়ে গেছে ভারতের জিডিপি গ্রোথ। চীনের মোটামুটি 4, 4.5, আমাদের মোটামুটি 8.5। যদি ওদিকে কথা বলি আমেরিকার, তো আমেরিকার থেকে 4 গুণ স্পিডি হয়ে গেছে ভারতের জিডিপির গতি, কারণ আমেরিকার 2-2.5%। মানে আমরা সবাইকে খুবই খারাপভাবে আছাড় মারছি। আর এখন মনে হচ্ছে 2028 পর্যন্ত আমরা যে টার্গেট রেখেছি বিশ্বের 3য় বৃহত্তম ইকোনমি হওয়ার, জার্মানি জাপানকে পেছনে ফেলে, তো সেই কাজটা আমরা 2028-এর আগেই করে ফেলবো। কারণ জার্মানি জাপানের ইকোনমি বাড়ছেই না, মাইনাসে যাচ্ছে, মানে কমছে। আর ভারতের গতি তো এক্সেপশনাল। সবচেয়ে মজাদার ব্যাপার কি জানেন, আইএমএফ 3 মাস আগে বলেছিল সেটা খুব কষ্ট করে ওই 7%-এর আশেপাশে হবে। মানে এরা ভারতকে আবার কমজোর ভেবেছিল। তারা মনে করেছিল ইসরায়েলের যে যুদ্ধ শুরু হয়েছে, এছাড়া বিশ্বের যে সমস্ত মেজর ইকোনমি রয়েছে তাদের দেশে ক্রাইসিস চলছে, সেই জন্যই সবকিছুর এফেক্ট ভারতের ওপর পড়বে। কিন্তু আজকে যে পরিসংখ্যান বেরিয়ে এসছে সেটা দেখে তো আইএমএফ মাথা নত করেছে, কারণ ভারত বিগত 3 কোয়ার্টারের যেই রিপোর্ট ছিল সেগুলোকে ওভারকাম করে ফেলেছে। 3টে রিপোর্টকেই এমন খারাপ ভাবে পেছনে ফেলেছে যা দেখে স্বয়ং আইএমএফ আশ্চর্য হয়ে গেছে। ভারত এত সুন্দরভাবে এই সবকিছু কিভাবে করে ফেলছে। বিশ্বের বড় ইকোনমিক এক্সপার্ট বলছেন যদি ইসরায়েল যুদ্ধ শুরু না হতো, ব্রিটেন জাপানে আর্থিক মন্দা না আসতো, যদি তাদের জিডিপি না কমতো, তাহলে ভারতের জিডিপি গ্রোথ ডবল ডিজিটে থাকতো, মানে 10%-এর বেশি থাকতো। তো এই বিষয়ে আমাদের কি মনে হয়? আমাদের তো মনে হয় আমরা এই বছরই 2024-এর কোনো না কোনো কোয়ার্টারে নিজেদের জিডিপিকে ডবল ডিজিটে নিয়ে যাব, মানে 10%-এর বেশি। আমাদের কোনো না কোনো কোয়ার্টার সেটা অবশ্যই টাচ করবে। আর এমনটা হতেই আমরা পুনরায় ওয়ার্ল্ড রেকর্ড করে ফেলবো। আমাদের ইকোনমিকে ওই উচ্চতায় নিয়ে যাব যে উচ্চতা আমাদের প্রাপ্য, যেখানে থাকা আমাদের অধিকার, যেটা আমাদের ডেস্টিনি, সেটা আমরা অর্জন করেই ছাড়বো। আর আমাদের এই প্রাপ্য অধিকার করতে না আমাদের আইএমএফ আটকাতে পারবে, না পারবে আটকাতে ওয়ার্ল্ড ব্যাংক, আর না তো চীন, আমেরিকা, রাশিয়া, কেউই আটকাতে পারবে না। শুধু সবাই বসে বসে দেখবে। বিশ্বের একের পর এক উন্নত দেশ যখন মন্দার করাল গ্রাসে, তখন চড়চড়িয়ে এগিয়ে চলেছে ভারতের অর্থনীতি। প্রধানমন্ত্রী মোদী নিজের মুখে বলেছেন ভারত শীঘ্রই বিশ্বের অন্যতম বৃহত্তম অর্থনীতিতে পরিণত হতে চলেছে। একই সঙ্গে 2027 সালের মধ্যে দেশকে বিশ্বের 3য় বৃহত্তম অর্থনীতি করার টার্গেটও নিয়ে ফেলেছে ভারত সরকার। ভারতীয় অর্থনীতির জয় জয়কার যে গোটা বিশ্ব জুড়ে হবে সেই পূর্বাভাস দিচ্ছে
মর্গ্যান স্ট্যানলির একটা রিপোর্টও। মর্গ্যান স্ট্যানলি সম্প্রতি তাদের দ্য ইন্ডিয়া অপরচুনিটি রিপোর্ট প্রকাশ করেছে। এতেই ওনারা বলেছেন কিভাবে ভারতের ডিজিটাল পাবলিক পরিকাঠামো এবং ইকুইটি মার্কেটের হাত ধরে ভারত তার অর্থনীতিকে শক্তিশালী করবে, একসময়ে বিশ্বগুরু হয়ে উঠবে এই ভারত। তাদের রিপোর্টে বলেছে 2022 সালে ভারতের পার ক্যাপিটা জিডিপি ছিল $2400, যা আগামী 10 বছরে $3600 পরিণত হবে। জনসংখ্যার মধ্যে তারুণ্যের প্রাবল্য, জনতার সামগ্রিক কর্মশক্তি বৃদ্ধি, রিয়েল এস্টেট খাতে উন্নতি এবং বিভিন্ন শক্তিশালী সংস্থার ভারতে পদার্পণের হাত ধরেই নতুন উচ্চতায় পৌঁছাবে বলে মনে করা হচ্ছে। ভারতের ইকোনমিকে চাঙ্গা করার জন্য এরকমই আরো অনেক গুরুত্বপূর্ণ বিষয়ের কথাও উল্লেখ করা হয়েছে মর্গ্যান স্ট্যানলির রিপোর্টে। মর্গ্যান স্ট্যানলির রিপোর্টে ভারতীয় স্টক মার্কেটের গ্রোথের কথাও বিশেষভাবে বলা হয়েছে। তারা মনে করছেন চীনের মন্দা এবং বিশ্বের অনেক দেশের মধ্যে টানাপোড়েনের কারণে সারা বিশ্বের বিনিয়োগকারীরা ভারতের দিকে অনেক বেশি করে ঝুঁকছেন, যেই কারণে রোজই নতুন নতুন রেকর্ড করে তাক লাগাচ্ছে ভারতীয় শেয়ার মার্কেট। একই সঙ্গে বর্তমান ভারতে দেশীয় বিনিয়োগকারীদের বিনিয়োগও অনেকটাই বাড়ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেই তার ভাষণে বলেছিলেন যে দেশে মিউচুয়াল ফান্ড বিনিয়োগ 10 বছরে 9 লক্ষ কোটি থেকে বেড়ে 52 লক্ষ কোটি টাকা হয়েছে। তো বন্ধুরা, এখন এই সম্পূর্ণ বিষয়টা নিয়ে, ভারতের জিডিপি নিয়ে আপনাদের কি মতামত তা নিচে কমেন্টে অবশ্যই জানান। আর যদি আমাদের ভিডিওটা আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।